জয় জগন্নাথ, সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা অ্যান্ড গুড মর্নিং। অ্যাজ ইউজুয়াল আমি আবার আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে দই আর মুড়ি। হচ্ছে আমি যে ফ্ল্যাটে থাকি তার ছাদ, ওই যে দূরে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো, এটা হচ্ছে সাউথ সিটি। আজকে গ্রাফির একজন মেম্বারের সাথে আমার মিটিং রয়েছে, জুম কলে আমরা মিটিং করব। তারা আমাকে বোঝাবে যে গ্রাফির ইন্টারফেস কি, গ্রাফি কি, কেন গ্রাফিতে আমি আদৌ লঞ্চ করব কি করব না সেটা ডিপেন্ড করছে এই মিটিংয়ের ওপর। জাস্ট মিটিংটা শেষ করলাম। ওদের প্ল্যাটফর্ম খুব ভালো, খুবই ফ্রেন্ডলি, মানে যারা কোর্স আপলোড করতে চাইছে বা লঞ্চ করতে চাইছে তাদের জন্য খুবই ফ্রেন্ডলি। ওদের দুটো প্ল্যান রয়েছে, একটা হচ্ছে লঞ্চিং প্ল্যান, একটা অ্যাডভান্স প্ল্যান। অ্যাডভান্স প্ল্যানটা ওরাই আমাকে সাজেস্ট করলো যে অ্যাডভান্স প্ল্যানটা নিয়ে ভাবার দরকার নেই। ওরা বললো যে আপনি লঞ্চ যে প্ল্যানটা সেটাই নিলে আপনার সুবিধা। ইয়ারলি যে প্যাকেজ রয়েছে সেটা প্রায় 25,000 টাকা, আর না 26,000 টাকা আর প্লাস জিএসটি। তো এখন একটু ভাবতেই হবে যে দুম করে এই টাকাটা এত বেশি টাকা, তো সেই মেনটেনেন্সের জন্য ওদের আগে একটা প্ল্যাটফর্ম ফিস দিতে হবে। তারপর যেমন যেমন কোর্স সেল হচ্ছে সেটা আমরা সেখান থেকে রেভিনিউ কাটবো, মানে দুদিক থেকেই আর কি টাকাটা নেবে ওরা। স্টুডেন্টদের জন্য যারা আমার কোর্স পারচেস করবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। এবার আমি চাইবো আমি যে কোর্স তৈরি করেছি এত কষ্ট করে এত দিন ধরে, এবং যারা সেটা টাকা দিয়ে পারচেস করবে তারা যেন খুব স্মুথলি সেই কোর্সটাকে হ্যান্ডেল করতে পারে। তো ভাবছি গ্রাফিতেই আমি মুভ করব। এবার আমাকে শুধু হিসেব করে নিতে হবে যে কোন প্ল্যানটা আমি চুজ করব, 2 বছর 3 বছর নাকি 1 বছর। আর এটাও মাথায় ঘুরছে যে একবার যে স্টুডেন্টরা পারচেস করবে তাদেরকে পরবর্তীতে আমি যদি প্ল্যাটফর্ম শিফট করি তাহলে তাদেরকেও শিফট করতে হবে, তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে একটু হ্যাপাই হবে আর কি। তো দেখা যাক কি মুভ করি, জানাবো, আপডেট দিতে থাকবো। আপাতত এইটুকুই আপডেট। বাট এবার ব্যবস্থা করতে হবে খাবারের। তো ফাইনালি রান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, বাট আমার এখনো খিদে পাইনি, তাই এখন একটু এডিট করতে বসবো। কোর্সের আর কয়েকটা ভিডিও রয়েছে, সেগুলো শেষ করে ফেলি। আমাদের এলাকার রথের মেলা কেমন হয়েছে একবার ঘুরে আসি। তো এখন বেরিয়েছি সন্ধ্যার টিফিন খেতে। তো আজকে এখানে খুব ভালো ঝালমুড়ি মাখাই। তো মুড়ি নিয়ে নিয়েছি, এই দোকানটা খুব ভালো মুড়ি মাখাই। সন্ধ্যায় আর যাই হোক, 1 কাপ চা না হলে সন্ধ্যাটা সম্পূর্ণ হয় না। আজকে আমাদের পাড়ায় রথ উপলক্ষে রাতের খাবার দিয়েছে। ভোগের প্রসাদ সবসময় ভালোই হয়, দেখি তাও। অ্যাজ ইউজুয়াল খুব ভালো, খুব ভালো। ওরে বাপরে, বেশি খাওয়া হয়ে গেছে। প্রথমে দেখে মনে হচ্ছিল যে অল্প প্রসাদ দিয়েছে, রাতে হয়তো ঠিকঠাক পেট ভরবে না, কিন্তু কন্টেনারটা বড় ছিল তাই দেখে মনে হচ্ছিল যে অল্প খাবার আছে। অনেক বেশি খাবার দিয়েছে, পেট একদম আইঠাই হয়ে গেছে। যাই হোক, আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। আর তোমরা যদি এখনো অব্দি এই ব্লগ দেখে থাকো তাহলে তোমাদের ব্লগটা ভালো লাগছে, তাই অবশ্যই একটা রিয়াক্ট করে দিও আর কমেন্টে জানিও কি ভালো লাগছে কি খারাপ লাগছে। আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। টাটা।